কাঁচা আমের পারফেক্ট একটা আচার তৈরি করতে চান কোনো প্রকার ঝামেলা ছাড়া, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আর এই আচারটা একবার তৈরি করলে কিন্তু বারবারই তৈরি করতে ইচ্ছে করবে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। চলে এসেছি কাঁচা আমের একটা আচার নিয়ে। এই আচারটা এত বেশি খেতে মজা, যেটা রান্নার শেষে বয়মে ভরার আগেই কিন্তু শেষ হয়ে যায়, সেজন্য একটু বেশি করে তৈরি করে নেবেন। তো এই আচারটা তৈরি করার জন্য ফার্স্টেই কিন্তু আমি কয়েকটা আম নিয়েছি, কাঁচা আম। তারপর একটা পিলারের সাহায্যে আমগুলো আমি ছিলে নিব। তো আমগুলো ছিলা হয়ে গেলে এখন একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে আমি গ্রেট করে নিব। তো গ্রেটারের মোটা অংশ দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে, চিকন অংশ দিয়ে করলে হবে না। তো আপনাদের যদি এরকম গ্রেটার না থাকে তাহলে কিন্তু আপনারা বটি দিয়ে আমগুলোকে ঝুরি করে কেটে নিতে পারবেন। সবগুলো আম আমি গ্রেট করে নিয়ে তারপর এখন এই আমগুলোকে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিব, কারণ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে সেই অনুযায়ী কিন্তু এখানে চিনি দিতে হবে। তো সবগুলো আম আমি মেপে নেওয়ার পর আমার 4 কাপ আম মানে কুচানো আম হয়েছে। তো এখন আমি এই 4 কাপ আমের মধ্যে আমি 2 কাপ চিনি দিব, মানে আপনি যেই কাপ দিয়ে মেপে নেবেন সেই কাপের অর্ধেকটা আপনারা চিনি দিয়ে দিবেন, মানে যতটা আম হবে তার অর্ধেকটা চিনি দিতে হবে। তো এখানে আমি 2 কাপ চিনি দেওয়ার পর আমের সাথে চিনিটা একটু ভালো করে মিক্স করে নেব। তারপর আমি এটাকে প্রায় 10 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, কারণ চিনি গলে যে পানিটা বের হবে এটা দিয়েই কিন্তু এই আচারটা আজকে রান্না করা হবে। তো আমি ফিরে আসলাম 30 মিনিট পর। তো দেখেন চিনি গলে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এখন একটা হাঁড়িতে উঠিয়ে দিব, যেই হাঁড়িতে আমি এই আচারটা রান্না করব। তারপর এখন দিয়ে দিব এর মধ্যে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তারপর সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব বিট লবণ সামান্য পরিমাণ, আর দিয়ে দিব চিলি ফ্লেক্স, মানে শুকনো খোলায় শুকনো মরিচটা তেলে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি 1 চা চামচ দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাপটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো এখন আবারও নেড়েচেড়ে সবটা ভালো করে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ জাল করে নিব। এখন অ্যাড করে দিব 1/2 চা চামচ টালা জিরের গুঁড়ো আর 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়নটা শুকনো খোলায় তেলে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি 1 চা চামচ এখানে অ্যাড করে দিয়েছি। তো আরও কিছুক্ষণ এখানে জাল করে নিব। তারপর যখন এরকম কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব, কারণ এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই। এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেক বেশি এটা ঘন হয়ে যাবে। তো আচারটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এটা আরও যখন বেশি ঠান্ডা হবে তখন আরও বেশি ঝরঝরে হবে এবং খেতে বেশি মজা লাগবে। আর এই আচারটা কিন্তু আমি বয়মে ভরতে পারি নাই, তার আগে কিন্তু শেষ হয়ে গেছে। আপনার আচারটা তৈরি করলে অবশ্যই বেশি বেশি করে তৈরি করে নেবেন। আমার আজকের আচারের রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিটা বেশি বেশি সবাই শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাকে ফলো দিয়ে দিবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু সবাই জানিয়ে যাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।